Hello guys, so this was my journey from Bangalore to Asansol. So আমি সকাল 6:30টার সময় আমার জার্নি স্টার্ট করেছিলাম। তো আমি ক্যাবে উঠে পড়েছিলাম উবার বুক করে টুয়ার্ডস কেম্পাগৌডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যাঙ্গালোর। তারপরে রাস্তায় যেতে যেতে আমি এই ভিউজগুলো ক্যাপচার করেছিলাম। আমার প্রচণ্ড মন খারাপ হচ্ছিল যে যেই শহরটাকে আমি এত ভালোবাসি, ব্যাঙ্গালোর। আফটার আসানসোল, ব্যাঙ্গালোর ইজ দ্য প্লেস where I love so much, which I love so much. সো সেই জায়গাটাকে ছেড়ে আমি যাচ্ছি, আমার বন্ধু বান্ধবদের ছেড়ে আমি যাচ্ছি। তাই আমার প্রচণ্ড মন খারাপ করছিল, বাট কিছু তো করার নেই, যেতে তো হবেই মা বাবার কাছে। তো এই রাস্তায় আমি যাচ্ছিলাম। আর অনেকটা রাস্তা অ্যাকচুয়ালি, আমি যেখানে থাকতাম, আমি ইলেকট্রনিক সিটিতে থাকতাম। ইলেকট্রনিক সিটি থেকে কেম্পাগৌডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বহুত দূর, প্রচুর টাইম লাগে। সেই মুহূর্তে সেদিন সোমবার ছিল, রাস্তাঘাট জ্যাম থাকা উচিত, বাট খালিই ছিল, বিকজ অনেক সকালে বেরিয়েছিলাম। তো আস্তে আস্তে আমি এয়ারপোর্টের দিকে ঢুকছিলাম, আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। বাট হ্যাঁ, একটা টাইম আমার ভালোও লাগছিলো যে আমি নেমে নিয়ে দেখতে পাবো আমার মা বাবা এসছে যখন আমি নামবো। তো আস্তে আস্তে আমি যাচ্ছিলাম, অ্যান্ড সকালবেলায় কিছু খেতেও পারিনি, তো খালি পেটেই এসছিলাম না খেয়ে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আর কি যাচ্ছি অলমোস্ট, আর কিছুক্ষণের মধ্যেই আর কি পৌঁছাবো। তো এবার নেমেও গেছি, চেক ইন হয়ে গেছে। এবার হাতে ছিল, আমি অনেক আগেই পৌঁছে গেছিলাম, 3 ঘন্টা টাইম। তো আমি সব কিছু ঘুরে ঘুরে এক্সপ্লোর করছিলাম, কিছু জিনিসপত্র কিনেওছি বাড়ির জন্য বা রিলেটিভসদের জন্য। এই দোকানটা আমার খুব ভালো লেগেছিল, খুব অ্যান্টিক জিনিস ছিল, তো খুব সুন্দর লাগলো আমার দোকানটাতে। তো অনেক ঘুরলাম আমি। তারপরে ওখানে কিছু খাওয়ার দাওয়ারও খেলাম, বিকজ আই ওয়াজ ভেরি হাংরি ওভার দেয়ার। কিছু জিনিসপত্র কিনছিলাম, দেখছিলাম সব প্রাইসিং অ্যান্ড অল। আমার এয়ারপোর্টে গেলে ঘুরতে খুব ভালো লাগে, ওই এরকম চুপচাপ করে বসে থাকতে একদম ভালো লাগে না। একটু ঘুরবো, আনন্দ করব, মজা করব, একটু ব্লগ বানাবো, ফটো তুলবো। আমি একাই ছিলাম, সুতরাং আমাকে কেউ ফটো তুলে দেওয়ার ছিল না। তো আমি এমনি ঘুরে ঘুরে সব কিছু রিলস वगैरह বানাচ্ছিলাম। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা ভীষণ সুন্দর। আমি তো সবটা এক্সপ্লোরও করতে পারিনি, বিকজ মানে অনেকগুলো ফ্লোরস ছিল, তো কিছু করার নেই। বাট যতটুকু পেরেছি আমি ততটুকুই ঘুরেছি। এবার আমি বোর্ড করে গেছিলাম, তো সেটাই মানে যাচ্ছিলাম আমি আর কি বোর্ড করার জন্য। তো সেটারই ভিউজটা তোমরা দেখতে পাচ্ছ, আমি শেয়ার করেছি। তো আমার ফ্লাইট ইন্ডিগো ছিল, তো আমি এখানে বসে গেছি, জানলার ধারে সিট পেয়ে গেছিলাম লাকিলি। তো তারপরে আর কি কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ছাড়া হবে, তার প্রস্তুতি নিচ্ছিল সবাই। তো এটাই আর কি, এবার ফ্লাইটে চড়ে গেলে তো সব কিছু ফ্লাইট মোডে হয়ে যায়, আর তো কিছু শোনা যায় না। তো আমি জাস্ট এটাই দেখাচ্ছিলাম যে মানে দেখানোর থেকে মেন ব্যাপার হচ্ছে আমার এগুলো সব মেমোরিজ আমার কাছে থাকবে সব সময়, যে আমি ব্যাঙ্গালোর ছেড়ে চলে এসেছি, সেই মেমোরিজটা। এবার আমি মা বাবার সাথে মিট করে নিয়েছি দুর্গাপুর এয়ারপোর্টে, আমাদের চিত্রা, যেখান দিয়ে আমি গাড়ি করে বাড়িতে আসছি। আমার বাবা মা ড্রাইভার সবাই আছে। তো আমি চিত্রার ভিডিওটা রেকর্ড করছিলাম, অ্যান্ড আমি বাড়ি পৌঁছে গেছি মা বাবার।